হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? আজকে আমি আপনাদের কাছে ঝুলন যাত্রা নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের 12 মাসে 12টি যাত্রা আছে। সাধারণত কয়েকটি যাত্রা খুব উল্লেখযোগ্য যাত্রা, যেমন কার্তিক মাসে রাসযাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, ফাল্গুন মাসে দোল যাত্রা, আর এই শ্রাবণ মাসে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা খুব আনন্দ মুখর উৎসব। ইস্কনের সব সেন্টারেতেই প্রচুর ভাবে ভক্তের সমাগত হয়, আর প্রসাদ পরিবেশন হয়, আর এই ঝুলনকে কেন্দ্র করে খুব সুন্দর একটা উৎসব তৈরি হয়, খুব সুন্দর সাজানো হয়, আর খুব সুন্দর সুন্দর কীর্তন হয়। বর্তমানে এখন বহু জায়গায় এই ঝুলন যাত্রা হচ্ছে। শুধু ইস্কন সেন্টারে হচ্ছে তা নয়, বিভিন্ন গৌড়ীয় সংস্থায়, অন্যান্য জায়গায়, এমনকি পুরীতে, জগন্নাথ পুরীতে এই ঝুলন যাত্রা উৎসব হয়। হ্যাঁ, ওই 7 দিন জগন্নাথ পুরীতে হয়। আর ইস্কন মন্দিরে একাদশী থেকে শুরু হয় পূর্ণিমা পর্যন্ত, আর বৃন্দাবনে 13 দিন হয়, আর গোকুলে 1 মাস ধরে অনুষ্ঠান হয়। হ্যাঁ, মা যশোদা কানাইকে কত ঝুলনে ঝুলিয়েছে, আনন্দ করেছে, সেদিনে গোকুলে 1 মাস। আর এবারে এই ঝুলন যাত্রা পড়েছে 16ই আগস্ট শুক্রবার, পবিত্রা রূপিণী একাদশী। ওই দিন থেকে ঝুলন যাত্রা শুরু হয়। তাই আপনারা এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন। রাধা গোবিন্দকে বাড়িতেও করতে পারেন। হ্যাঁ, ঝোলাতে বসিয়ে খুব সুন্দরভাবে ঝুলন দেবেন, খুব সুন্দর গান গাইবেন। হ্যাঁ, বুঝেছেন? জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই গান খুব সুন্দরভাবে গাইবেন। যদি গান গাইতে না পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র তো আছে, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে করলেও অসুবিধা নেই। হ্যাঁ, ভগবানের নাম যেভাবে আনন্দভাবে করবেন, খুব আনন্দ। তাই ঝুলন মনে হবে কবে থেকে শুরু হলো, এই ঝুলনের মাধ্যমে আমাদের কি মঙ্গল হবে, তাই না? এরকম অনেক প্রশ্ন জাগে। তা এই প্রশ্নের উত্তর বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে আছে। সাধারণত বাংলায় মেয়েদের যখন বিয়ে হয়, তখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার জন্য খুব উদগ্রীব হয়ে থাকে। দুর্গাপূজায়, ভাতৃদ্বিতীয়ায়, তারপরে জামাই ষষ্ঠী, এরকম কয়েকটা উৎসবে খুব উদগ্রীব হয়ে যায়। সেরকম ভাবে এই বৃন্দাবন এলাকায় ওদের ওখানে দীপাবলি, এই শ্রাবণ মাস, এরকম কয়েকটি উৎসবে মেয়েরা বাপের বাড়ি আসার জন্যে খুব উৎসুক হয়ে যায় শ্বশুর বাড়ি থেকে। আর এখনো রেওয়াজ আছে যে বাপের বাড়ি মেয়েকে আনতে গেলে আগে থাকতে নেমন্তন্ন পত্র পাঠাতে হয়, নেমন্তন্ন করে আসতে হয়, তারপরে ওই সময় পাঠায়। তা বৃন্দাবনে এই নিয়ম আছে। সাধারণত বৃন্দাবনের যে পরিবেশ,
সেই পরিবেশে মেয়েরা বাপের বাড়িতে এই শ্রাবণ মাসে তার দাদা বাবারা খুব সুন্দরভাবে দোলনা খাটিয়ে দেয়, আর তাইতে আনন্দে ঝুলন দুলতে থাকে। স্বাভাবিক একটা, দাদা করে দেয়, বাবা করে দেয়, আনন্দ করে। আর মেয়েরা যখন, আগেকার দিনে তো মেয়েদের খুব কম বয়সে বিয়ে হতো, শ্বশুর বাড়ি চলে যেত, যখন তারা বাপের বাড়িতে আসতো সেই আনন্দ মুখর উৎসবে অংশগ্রহণ করার জন্য বাড়িতে বাবা দাদারা এমনি দোলনা খাটিয়ে দিতেন, তার দোলনায় দোল খেতেন, খুব আনন্দ পেতেন। তা শ্রীমতী রাধারানী তিনি শ্বশুর বাড়ি গেছেন জাবড়ে। এখন নেমন্তন্ন না করলে তো আসতে দেবে না। শাশুড়ি মা আছেন জটিলা, ননদ আছেন কুটিলা। তা ভগবানের ইচ্ছায় প্রতি বছরই আগে থাকতে নেমন্তন্নে যায়, কিন্তু এক বছর একটা ঘটনা ঘটেছে কি, নেমন্তন্ন করতে বাবা বৃষভানু রাজা চিন্তা করলেন যে শ্রীরামকে পাঠাবে ওই ঝুলন যাত্রা অনুষ্ঠানের ঠিক একদিন আগে বা দুদিন আগে, এরকম চিন্তা ভাবনা করেছেন। কিন্তু অন্যান্য যে গোপিকারা, রাধারানীর পাশে যারা গোপীরা আছেন, তাদের ভাইরা বা দাদারা আগে থাকতে নিমন্ত্রণ করে গেছে। তাই শ্রীমতী রাধারানীকে ওর শাশুড়ি মা বলছেন, বৌমা এবারে আর তোমাকে বাপের বাড়ি যেতে হবে না, তোমার বাবা দাদারা তো কেউ নিমন্ত্রণ করে গেল না, তা বিনা নিমন্ত্রণে আমি বৌমাকে কখনো ছাড়বো না। আর রাধারানীর মনে একটা স্বাভাবিক কারণে দুঃখ। রাধারানী যখন অন্যজনদের জিজ্ঞাসা করে, এই তোকে নিমন্ত্রণ করেছে, বলছে হ্যাঁ আমার দাদা এসে নিমন্ত্রণ করে গেছে, কেউ বলছে বাবা। রাধারানী খুব দুঃখ পাচ্ছে। তখনকার দিনে তার ফোন টোন নেই যে বাবা তাড়াতাড়ি একজনকে নিমন্ত্রণ করতে পাঠাও বলবে। এখন বাবার মনে আলাদা চিন্তা, আর রাধারানী চিন্তা করছে নিমন্ত্রণ করেনি, শাশুড়ি মা বলছে পাঠাবো না। তাই রাধারানীর মনে স্বাভাবিক কারণে একটা দুঃখ আছে। যখনই কেউ আসে দূর থেকে দেখে যে আমার বাড়িতে কেউ আসছে কিনা, দেখে নেই, দুঃখ। একদিন এখন এক গোপী বলে দিয়েছে, রাধে 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 রাধে, আমার মনে হয় তোর ভাই আসছে। রাধারানী তো একদম তাড়াতাড়ি করে বেরিয়েছে, বেরিয়ে দেখছে সত্যি ভাই আসছে শ্রীরাম। তা একদম ছুটে গেছে, ছুটে গিয়ে যেমন ভাই বোনে মিলন হয়, আনন্দ মুখর মিলন, তা সে মিলন হয়েছে। রাধারানী খুব খুশি, ভাইকে একদম, ভাইয়ের হাত থেকে যে ব্যাগ ছিল নিয়েছে, ভাইকে মানে যেমন ভাবে জড়িয়ে ধরে, সেরকম খুব আনন্দে জিজ্ঞাসা করছে, ভাই ভাই এই এত দেরি হলো কেন? বলছে বাবা বললেন যে একবারে যাবি, এক রাত্রি থেকে তারপরের দিন নিয়ে চলে আসবি বোনকে, সেই জন্যে পাঠালো না। বলছে শাশুড়ি মা রেগে গেছে, শাশুড়ি মা বলছে পাঠাবো না, এই পাবো না। বলছে ওই জন্য বাবা মা গিফট খুব উপহার পাঠিয়েছে, শাড়ি পাঠিয়ে দিয়েছে শাশুড়ির জন্য, ননদের জন্য, জামাইয়ের জন্য। বলে আগে গিয়ে শাশুড়ি মাকে শাড়িটা দেবে, শাশুড়ি মার যেটা, তা যেমন ভাবে ভাগ করে দেয়, এটা শাশুড়ি মা, এটা ননদের, সেরকমভাবে গিয়ে বলছে মা বাবা আপনার জন্য একটু উপহার পাঠিয়েছে, আর ওটা নিয়েই। বলে ঠিক আছে ঠিক আছে। বলে ঘরে গিয়ে শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে, আসতেই বাইরে বেরিয়েছে। আর কুটিরা বুঝতে পেরেছে মা আগে শাড়িটা দেখেছে, ওই জন্য তার বলছে দিদি আপনার জন্য এটা পাঠিয়েছে। তখন ও চলে গেছে। তেমন শাশুড়ি মা বাইরে থেকে, ঘর থেকে বাইরে বেরিয়েছে, বলছে ঠিক আছে বৌমা, যখন ভাই এসছে ভাইকে ভালো করে খেতে দাও, দিয়ে আজকে রাত্রে বিশ্রাম নিয়ে কালকে সকালে চলে যাবে, আর কয়েকদিন থেকে চলে আসবে, কোনো অসুবিধা নেই। রাধারানী খুব খুশি। তারপরে শ্রীরামকে কাছে বসে খুব আদর করে গল্প করছে, কে কে এসেছে, কি ব্যাপার, সব জিজ্ঞাসা করে, যেমন হয় একটা, খুব আনন্দে জিজ্ঞাসা করছে।
তারপরে শ্রীরামের সঙ্গে রাধারানী ফিরে গেছে, হ্যাঁ, বাপের বাড়িতে গেছে। আর যেতেই তো দোলনা কাটিয়েছে, তা দোলনায় দোল খাচ্ছে। কিন্তু ভগবান কৃষ্ণ জানতে পেরেছে যে রাধে এসেছে, কিন্তু রাধারানীর সঙ্গে ঠিক মিলন হওয়ার সুযোগ পাচ্ছে না। বিভিন্ন ছদ্মবেশে আসছে, রাধারানী বুঝতে পারছে না, আর মিলন হচ্ছে না। তো একবার রাধারানী ওই দোলনায় বসে আপন মনে দোল খাচ্ছে, আর কৃষ্ণ এসে পেছন থেকে একদম খুব জোরে দিয়ে দিয়েছে, দোল দিয়ে দিয়েছে। আর রাধারানী ভয় পেয়ে কৃষ্ণ 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 বলে ফেলেছে, আর কৃষ্ণ লাল মেরে রাধারানীর পাশে দোলনায় বসে পড়েছে। আর রাধারানী কৃষ্ণকে পেতে এত আনন্দ পেয়েছে, গলাটা জড়িয়ে ধরে মুখে একটা চুম্বন করেছে। আর রাধারানী এই চুম্বন আর ভালোবাসা পেয়ে কৃষ্ণ খুব আনন্দ পেয়ে ঘোষণা করেছে যে এই ঝুলন যাত্রা যারা আমাকে দেখবে, আমার পাশে রাধারানীকে দেখবে এবং এই ঝুলনে দোল দেবে, আমার পাশে কাছে এলেই এবং আমাকে দোল দিলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং আমার কাছে ফিরে আসবে। ভগবান এত আনন্দ সহকারে এই ঘোষণা করেছেন, সেই জন্য ঝুলন যাত্রার এই মাহাত্ম্য। এমনি স্কন্দ পুরাণে আছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রতে চ বামনম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। সকলে আমার সঙ্গে বলুন তাহলে, দোলে চ দোল গোবিন্দ, বলুন, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, চাপে চ মধুসূদন, রতে চ বামনম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে দোলনায় যদি রাধা গোবিন্দকে নিয়ে দোলনায় দোল দিই, চাপে চ মধুসূদন, চাপে মানে নৌকা, নৌকার উপরে মানে নৌকা বিহার হয়, অক্ষয় তৃতীয়া এরকম কয়েকটা সময় দেবে নৌকা বিহার হয়। মায়াপুরে কখনো কোনো দোল পূর্ণিমার সময় ভক্ত রাজে বলে এবার হয়, অক্ষয় তৃতীয়ার সময় হয়, বেশ কয়েকদিন ধরে নৌকা বিহার হয়। তা ভগবানকে যদি নৌকা করে রাধা গোবিন্দকে দেখবেন দূর থেকে, আর দোলনায় যদি ভগবানকে দেখে একটু দোলনা দেবেন, আর রথের উপরে চাপে রথে চ বামনম দৃষ্টা, রথে যদি ভগবান জগন্নাথকে দেখবেন, পুনর্জন্ম না বিদ্যতে, আর পুনরায় হয় না। এখন ভগবানের এই যে মধুরতম লীলা, এই মধুরতম লীলার মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে, ভালো করে শুনুন, যেমন আপনি, আপনার ছেলে নেই বা মেয়ে নেই, আপনি একজন গৃহস্থ আছেন, কোনো বাচ্চাকে তার মা যদি সুন্দর করে সাজিয়ে দেয় আর আপনার পাশ দিয়ে যাচ্ছে, খুব হাসি মুখে, তখন আমার কি মনে হয় যে ওকে ধরে একটু আদর করি, একটা চুম খাই, মনে হবে কিনা? স্বাভাবিক মনে হয়। ঠিক ভগবানকে এই দোলনার উপরে সুন্দর করে সাজায়, আর ভগবানের খুব সুন্দর একটা হাসি মুখ যখন কেউ অভক্তও দেখে, ভক্ত তো দূরের কথা, অভক্তও দেখে, তখন তার মনে খুব আনন্দ আসে। একটু তাহলে ঝুলন দিই, এই যে একটু ঝুলন দিলেন, ভগবানের কৃপা দৃষ্টি পেয়ে গেলেন, বিরাট আনন্দের ব্যাপার। সেই জন্যে এই ঝুলন যাত্রাতে দেখবেন ঝুলাকে খুব সুন্দর করে সাজায়, খুব সুন্দর হয়, বিভিন্ন গাছের পাতা দিয়ে আরম্ভ করে বিভিন্ন ফুল দিয়ে খুব সুন্দর সাজায়, এবং রাধা গোবিন্দকে বসায়, বসিয়ে দোলনায় দোল দেয়, এবং শেষে সবাইকে একটু প্রসাদ দেয়, খুব আনন্দ পায়। এই ভগবান এই লীলাবিলাসগুলো করার মুখ্য উদ্দেশ্য কি না? শ্রীমদ্ ভাগবতম, যদি ভাগবত আমার কাছে থাকে, তাহলে এই ভাগবতমের 10ম স্কন্ধের 2য় বইটা খুলবেন।
দশম স্কন্ধ 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে ভগবান বলছেন অনুগ্রহায় ভক্তানা, শুধু ভক্তদের কৃপা করার জন্য, অনুগ্রহ করার জন্য। মানুষং দেহ মাশ্রিত, আমি এইরকম একটা মনুষ্য শরীর লাভ করে কি করি, ভজতে তার দেশিকিরা, যে সকল আমি লীলাবিলাস গুলো করি, আমি উপভোগ করি, আমি আনন্দ লাভ করি, যা শ্রুতা, যেগুলো শুধু শ্রবণ করে, কান দিয়ে যদি শ্রবণ করবে, তৎপর ভাবে মানে সম্পূর্ণভাবে আমার সেবায় সে নিযুক্ত হবে। ভগবান আকর্ষণ করার জন্য এইসব লীলাগুলো করে। আকর্ষণ করে কি করে, আনন্দ দেওয়ার জন্য। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলছেন, শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন যে ভগবানের প্রণয় লীলা মহিমা কীর্তন করে উল্লেখ করেছেন যে এই সকল প্রণয় ঘটনাসমূহ বদ্ধজীবের কলুষিত হৃদয়কে আকর্ষণ করার জন্য, বদ্ধজীবের কলুষিত হৃদয়কে আকর্ষণ করার জন্য একটি অচিন্তনীয় অপ্রাকৃত শক্তি রয়েছে। এই সত্য অস্বীকার করা যাবে না যে কোন শুদ্ধ সরল ব্যক্তি যিনি কৃষ্ণের প্রণয়লীলার বিবরণ শ্রবণ করেন, তিনি ভগবানের পাদ পদ্মের প্রতি আকর্ষিত হয়ে ধীরে ধীরে তার ভক্ত হয়ে যান, ধীরে ধীরে হয়ে যান। একটা ফ্যামিলি, খুব মন দিয়ে শোনা, তারা একটা ছেলে, তার ছেলের বিয়ে হয়েছে, একটা নাতি, বৌমা, ছেলে আর নাতি, আর তার স্বামী, এই ছোট পরিবার। কিন্তু ভগবানের প্রতি তাদের এত ভালোবাসা নেই। এমনি ওঠে, কখনো দুর্গা দুর্গা, কখনো কালী কালী, বিভিন্ন নাম টাম উচ্চারণ করে। তো বাড়িতে কোনো ঠাকুর ফাকুর নেই। ওই কখনো দুর্গা পূজায় ঠাকুর দেখতে গেল, এই পর্যন্ত। তোর নাতি একদিন এই ঝুলন ওর ঠাকুমা ওই ইউটিউবে দেখাচ্ছে, দেখানোর পরে বলছে ঠাকুমা আমি এরকম করব। তখন ওই মা ছেলেকে ফোন করেছে যে নাতি এখন ঝুলন করে বলছে বাবা, দেখে খুব ইয়ে হয়েছে, কান্না করছে। তখন বাবার দোকান থেকে একটা ঝুলনের সবকিছু নিয়ে এসেছে, নিয়ে এসে এমনি সাধারণভাবে করছে। কিন্তু নাতি বলছেন যে ফুল দিয়ে সাজাও, এ সাজাও। তখন বাধ্য হয়ে একটা ছেলে তার জন্য করছে। ওর মা দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম নতুন শাড়ি পরে ছেলের জন্য খুব সুন্দর করে সাজায়, খিচুড়ি রান্না করে, করে দোলনা, যারা আসে তাদেরকে দোলনা দোল দেওয়ায়, খেয়ে দেয়। এই নাতির জন্য ভক্ত হয়ে গেল তারা, বলে এত সুন্দর আনন্দ। আর রাধা কৃষ্ণকে কোথায় রাখবো, একটা সিংহাসন করেছে, সেখানে গিয়ে ফুল দেয়, দেয় আর ঝুলন করে। তো ভগবান আকর্ষণ করে এইসব অনুষ্ঠান মাধ্যমে নিয়ে আসে। তো ভগবান কৃষ্ণ এইভাবে আনন্দ করেন। বৃন্দাবনে খুব সুন্দর এর মাহাত্ম আছে, বুঝেছেন? তা এই যে ভগবান এই যে লীলাগুলো করেন, মানে ইচ্ছা করলেই ভগবানের যোগমায়া থেকে, বনদেবী থেকে, বৃন্দা দেবী থেকে আরম্ভ করে সকলে সাহায্য করেন। সেই জন্য ভগবানের কার্যকলাপকে বলা হয়, আর কেন কি বলা হয়, লীলা। ভগবানের কার্যকলাপ, ভগবান যেটা ইচ্ছা করে, করার মাধ্যমেই সেটা পূর্ণ হয়ে যায়, আর সেটা আনন্দ বৃদ্ধি করে। বুঝেছেন? তাই ভগবান ইচ্ছা করেছেন,
আমরা ইচ্ছা করলে হবে না। আমরা যদি বলি আমার জল খাবার ইচ্ছা হয়েছে, আমাকে জলের কলের কাছে যেতে হবে, হ্যাঁ, নিজে নিতে হবে, বা কাকে বললাম তখন সে এনে দিল, হ্যাঁ, বুঝেছেন? তা ভগবান ইচ্ছা করলে যোগমায়া, বনদেবী, বৃন্দাদেবী সকলে সাহায্য করেন। তা ভগবান ইচ্ছা করেছেন, সঙ্গে সঙ্গে বনদেবী একটা খুব সুন্দর কল্পবৃক্ষ দিয়ে বিরাট এরিয়া, ফাঁকা এরিয়ার মধ্যে গাছে পূর্ণ করেছে। সমস্ত পাখিরা এসে গেছে, হরিণী এসে গেছে, হ্যাঁ। আর যোগমায়ার প্রভাবে, বৃন্দাদেবীর কৃপা, বিভিন্ন ভাবে উপরে চাঁদোয়ানা দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে, হ্যাঁ, যেন আলোর যেমন ভাবে কায়দা করে না, সেরকম বিভিন্ন জিনিস দিয়ে, হ্যাঁ, মণিমুক্ত দিয়ে এত সুন্দর করে সাজিয়ে আলোর সিস্টেম করেছে। আর অপূর্ব দোলনাকে সাজিয়েছে, হ্যাঁ। আর শ্রীমতী রাধারানী শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ফিরে এসেছে। যখন জানতে পেরেছেন, তার রাধারানী, শ্রীমতী রাধারানী এসছেন, কৃষ্ণ এসেছেন, এসে এই দোলের বন্দোবস্ত করেছেন। এটা কবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পুতে উল্লেখ করছেন। আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ এবার বলছিলেন খুব সুন্দরভাবে এটা, যে কিভাবে যোগমায়া, বনদেবী এত সুন্দরভাবে আয়োজন করেছেন এই ঝুলন। সেই জন্য আপনি আপনার বাড়িতে যেমন আপনার সামর্থ্য সেইভাবে ঝুলন তৈরি করুন, রাধাকৃষ্ণকে বসান, আনন্দ করুন। ইতিমধ্যেই একজন ঠাকুমা প্রশ্ন করেছে যে আমার বাবা গোপাল আছে, গোপালকে আমি ঠাকুমা প্রতিদিন বলছে, বাবা বিকেলবেলা আমি হরে কৃষ্ণ বলি, একটা ছোট দোলা আছে, হ্যাঁ, ওটা খাটিয়ে রাখি, ওইখানে বসি, আস্তে আস্তে প্রতিদিনই দোল দিই, আর গোপাল খুব আনন্দ পায়। তাই এইবারে যেহেতু ঝুলন যাত্রা আমি একটু আমার ঘরের মানে দুয়ারে করব, তাতে লোকজন আসবে, এই ঝুলন নিয়ে দেবে, আমি খুব সুন্দর করে সাজাবো, হ্যাঁ, বিভিন্নভাবে আমার যেমন ইচ্ছা সেরকম করবো বাবা, খুব আনন্দ লাগে, হ্যাঁ, লোকজন আসে, কীর্তন করি, হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ, ইউটিউবে গেলে জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন টিপে দিলি দেখবেন বিভিন্ন সুরে গান গাইছে, তা খুব আনন্দ পাচ্ছে। তখন আমি বললাম যে এর ঝুলনের খুব সুন্দর সুন্দর অনেক ঘটনা আছে, আমি একটা ঘটনা বলবো, হ্যাঁ। তার আগে আমি যে আলোচনা করলাম সে আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন, হ্যাঁ, বলুন মাতাজি। উনি প্রশ্ন করছেন আমি ঝুলনটা কখন থেকে শুরু করব। সাধারণত বিকেলবেলা 5টা, 5:30, হ্যাঁ, বা আপনি মনে করলে আপনার বাড়িতে সন্ধ্যা আরতি করেও ঝুলন করতে পারেন, অসুবিধে নেই। মানে এরম নেই যে ঝুলনের একটা ঘড়ির কাঁটা ধরে একটা নির্দিষ্ট সময় আছে, এরম নেই। ঝুলন আপনি বিকালের দিকে, ওই সন্ধ্যার দিকে, হ্যাঁ, নিজের যেমন ভাবে সাজগোজ করলেন, ভগবানকে সাজালেন, হ্যাঁ, খুব সুন্দরভাবে কয়েকজনকে নেমন্তন্ন করলেন, প্রসাদ করবেন বিভিন্ন দিনে, পায়েস, খিচুড়ি, হ্যাঁ, বিভিন্ন জন অনেক জায়গায় বসিয়ে কীর্তন হওয়ার পরে বসিয়ে খাওয়ায়, কেউ হাতে দেয়, অসুবিধে নেই, একটু প্রসাদ করবেন। বলুন আপনার প্রশ্ন মাতাজি, বলুন বলুন, জোরে বলুন। হ্যাঁ, মাতাজির প্রশ্ন হচ্ছে যে প্রভু আমি এই ঝুলনের সময় কি গান গাইবো, কি গ্রন্থ পড়বো, আমার বাড়িতে তো সেরকম কেউ আসে না, হ্যাঁ, আমি তো একা থাকি, আর 2-1 জন আসতে পারে, হ্যাঁ, তাহলে এক কাজ করবেন, অসুবিধে নেই, এই ঝুলনেতে ভাগবতের খুব মাহাত্ম আছে, হ্যাঁ, ভাগবতের খুব মাহাত্ম আছে। ভাগবতের 10ম স্কন্ধে কৃষ্ণ লীলায় পূর্ণ। আর যদি আপনি বলবেন যে প্রভু ভাগবতের আমার কাছে অত পয়সা নেই, আর ভাগবত রাখলেও মঙ্গল, প্রচুর মঙ্গল,
একবার নেবেন তো সারা জীবনের জন্য। হ্যাঁ, আপনি যদি ইনস্টলমেন্টে নিতে চান বা কত টাকা দেবেন সব ফোনে কথা বলুন। হ্যাঁ, আপনাকে কি উপহার দেব সব বলবো, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি বলেন যে প্রভু আমার আর অত টাকা নেই, লোকের টাকার অসুবিধে নেই, হ্যাঁ মনটার অসুবিধে। অসুখ বিসুখ হলে কত টাকা চলে যায়, তাই না, ধার করে। যখনই গ্রন্থ নিতে বলি তখন অনেকে কারণ দেখায়, সেই জন্য আপনাকে বললাম, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, যে আপনাকে আমি লক্ষ্য করে বলছি, মানে আপনাকে লক্ষ্য করে সবাইকে বলছি। হ্যাঁ, যেমন ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে সকল জগৎবাসীকে উপদেশ দিলেন, সেরকম যদি আপনি বলেন যে এরকম আমার পয়সা নেই, তাহলে এই শ্রীকৃষ্ণ লীলা আছে খুব সুন্দর। হ্যাঁ, মাত্র 300 টাকা দাম। আর যেহেতু শিলা প্রভুপাদের জন্মাষ্টমীর পরের দিনই শিলা প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি, সারা বিশ্ব জুড়ে শিলা প্রভুপাদ কিভাবে মন্দির করলেন, হ্যাঁ শিলা প্রভুপাদের জীবনী, হ্যাঁ এটা এই দুটো নিলে আপনার আর অল্প একটু কোরিয়ার চার্জ লাগে, দিলে আমরা পাঠিয়ে দেবো, অসুবিধে নেই। হ্যাঁ, তাহলে আপনার বাড়িতে গেলে পড়বেন। আর যদি ভাগবত পড়বেন তাহলে এই শ্রীকৃষ্ণ লীলাটা হচ্ছে ভাগবতের খণ্ড, দশম স্কন্ধ। ভাগবত নিলে আর কিছু লাগে না, ভাগবতের সঙ্গে খুব সুন্দর সুযোগ দেওয়া হচ্ছে, সুযোগ আপনি গ্রহণ করতে পারেন ভগবানের ইচ্ছায়। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, বলুন বলুন কি প্রশ্ন বলুন। বলুন। হ্যাঁ, না ও মাতাজি বলছেন যে আমার এখন পয়সা একটু কম আছে, তাই আমি ভাগবত নিতে পারবো না, তো এই দুটো বই নিই, পরে আমাকে এই দুটো বই হ্যাঁ একটু সুযোগ করে দেবেন। আমি ঠিক আছে, এই দুটো বইয়ের টাকা মাইনাস করে দেবো, আর যদি নেবেন এই দুটো বই আপনাকে গিফট করে দেবো ভাগবতের সঙ্গে, ঠিক আছে? এই দুটো বইয়ের টাকা দিতে হবে না, এই দুটো বইয়ের টাকা প্রায় 500 টাকা আপনাকে আর দিতে হবে না, ঠিক আছে, ফ্রি দিয়ে দেবো। হ্যাঁ, পড়ুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর নাহলে সংকল্প করে রাখুন যে ভগবান, হ্যাঁ আমি সংকল্প করছি যে প্রভু কমলাপতি প্রভুর হাত থেকে আমি এই ভাগবত নেব, ভগবান সাহায্য করবে। হ্যাঁ, আর এখন তো লক্ষ্মী ভান্ডার টাকা বেড়ে গেছে, অসুবিধে কি আছে? হ্যাঁ, আপনার যেমন টাকা আছে দিয়ে দেন, আমি বই পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। পড়ুন। হ্যাঁ, আমি বয়স্ক মা, পড়লে খুব আনন্দ পাবেন, পড়ুন, ঠিক আছে। বলুন। উনি প্রশ্ন করছেন আমি ঝুলন যাত্রা কি সারা বছর করতে পারি? আসলে সারা বছর করতে পারেন, কিন্তু আনন্দটা অত পাবেন না। আনন্দটা যেহেতু ঝুলনের একটা সময় দিয়েছে না, হ্যাঁ, যেমন একাদশীর দিনে ফল খাওয়া, একাদশীর দিনে একাদশীর প্রসাদ খাওয়া, আর অন্য দিনে খেয়ে দেখবেন অতটা আনন্দ পাবেন না। একাদশীর দিন খেলে যেমন একটা আনন্দ পাবেন, সেই রকম আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ঝুলনের আরেকটা কাহিনী বলি, খুব আনন্দের, এটা বলে শেষ করে দেবো। তা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আনন্দ দেওয়ার জন্যে এই ঝুলনে অংশগ্রহণ করেন। তা উঁচা গাঁও বলে একটা গাঁও আছে বৃন্দাবনে, উঁচা গাঁও, সেখানে ললিতা দেবীর গাঁও, ললিতা দেবীর ওখানে বাড়ি। তা ললিতা দেবী শ্রীমতী রাধারানীর জন্যে আর কৃষ্ণের আনন্দ বিধানের জন্য খুব সুন্দরভাবে ঝুলন খাটিয়ে, ঝুলনকে খুব সুন্দরভাবে সাজিয়ে, হ্যাঁ, আর ঝুলনে রাধা কৃষ্ণকে বসিয়ে খুব সুন্দরভাবে ঝুলন দেয়, খুব আনন্দ পায়। সমস্ত গোপিকারা আসে, শ্রীমতী রাধারানী অন্যান্য গোপীদের নিয়ে আসেন, খুব আনন্দ হয়। তার আগে ভগবান কৃষ্ণ নারদ মুনিকে লক্ষ্য করে বলেছেন যে রাধে, আমার এই ভক্ত নারদকে বিশ্বাস করবে না, নারদ কখনো কখনো আমাদের মধ্যে যে প্রেম আছে, প্রেমকে বিচ্ছেদ করাতে পারে। হ্যাঁ, নারদ এর কথায় অনেকে অসুবিধায় পড়ে। তখন শ্রীমতী রাধারানী বলছে, কৃষ্ণ
তুমি যাই বলো তাই বলো, নারদের মতো ভক্ত হয় না, নারদকে আমি খুব ভালোবাসি, আর নারদ আমার প্রতি এরকম করবে না। তার ভগবান কৃষ্ণ একটু মুচকে হাসি দিলেন, ঠিক আছে, কখনো বুঝতে পারবে আর কি। তা শ্রীমতী রাধারানী সাজগোজ করছেন, আর মেয়েরা সাজগোজ করতে করতে বারবার আয়না দেখে, মনে হয় এখানে আরেকটু করলে ভালো, এরকম স্বাভাবিক, যে সময় দেয় ওই সময় থেকে একটু বেশি সময় লেগেই যায়। তা শ্রীমতী রাধারানী খুব সুন্দরভাবে সাজগোজ করছেন, আর ললিতা দেবী ঝুলনকে পুরা প্রস্তুত করেছেন। কৃষ্ণ ভগবান এসে হাজির উপস্থিত। তা ভগবান কৃষ্ণ ঝুলায় বসেছেন আর ঝুলন দিচ্ছে, আর শ্রীমতী নারদ এসে হাজির। নারদ এসে বলছেন, প্রভু এই ঝুলনে একা একা খেয়ে যে আনন্দ, পাশে কেউ থাকলে যে আনন্দ হয়, সেই আনন্দটা অতটা উপভোগ হয় না। আপনি আমাকে একবার বলেছিলেন না যে নারদ তুমি বর চাও, আমায় তো প্রভু ওই বরটা দিলেন না, এখন আমার একটা বর দেন। বলছে কি না, এই ঝুলন তো প্রতিদিন ললিতা সাজায়, কিন্তু ললিতা দেবী এই ঝুলনের কি স্বাদ ওটা আস্বাদন করতে পারে না। তাই আপনি যখন বসে আছেন, ললিতাকে সঙ্গে নিয়ে একটু ঝুলন খান, তাহলে ললিতা আনন্দ পাবে, বুঝতে পারবে যে ঝুলনে কি আনন্দ পায়। আর ভগবান কৃষ্ণ বলছে, ঠিকই নারদ, তোমার আশা পূর্ণ করে দিচ্ছি। তখন ললিতাকে জোর করে ধরে ভগবান কৃষ্ণ ঝুলনায় বসেছেন, আর ঝুলন শুরু হয়েছে। আর জোরে দোল দিচ্ছে, ঝোলা দিচ্ছে। তো ললিতা ভয় পেয়ে যাচ্ছে, তাই ভগবান কৃষ্ণকে একটু কোমরটা জড়িয়ে ধরছে, যাতে তার বিপদ না হয়, ভয় থেকে রক্ষা পায়। আর নারদ মুনিও ঝুলন দিয়েছে, দিয়ে নারদ মুনি হঠাৎ পালিয়ে গেছে। গিয়ে শ্রীমতী রাধারানীকে গিয়ে বলছে, শ্রীমতী রাধারানী তখন আসছে, বলছে আর গিয়ে তাড়াতাড়ি কি লাভ, প্রভু তো এমনিতে ঝুলা খাচ্ছে, কি কাকে নিয়ে? বললে আমি বললে বিশ্বাস হবে কি না হবে, ওই দূর থেকে একটু লক্ষ্য করে দেখো। তখন তো শ্রীমতী রাধারানী দেখছি, বাবা ললিতা তো ভালোই আনন্দ করছে প্রভুকে নিয়ে। তখন রাধারানী মনে হলো, ও ললিতা তোমার মনে এই ছিল, ওই জন্যে ঝুলাকে এত সুন্দর সাজাতে। বলে রাধারানী একটু প্রচন্ড রাগ হয়ে গেছে, মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ চিন্তা করলেন, ললিতা চিন্তা করছেন যে আমায় তাতে নামিয়ে দাও, রাধে আসার সময় হয়ে গেছে, তাই নেবে চিন্তা করছেন কেন এত রাধারানী দেরি হচ্ছে। তাই কৃষ্ণ অন্যান্য গোপীদের নিয়ে রাধারানীর কাছে এসেছে। আসতেই তো রাধারানী প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে যেমন রাধারানী রেগে গেলে যেমন ভগবানকে বলে, প্রভুকে, সেরকম লম্পট থেকে আরম্ভ করে যেমন ইচ্ছা বললেন। কৃষ্ণ সহ্য করলেন, ভগবান সহ্য করতে করতে তখন বলছেন, আচ্ছা রাধে, তুমি সত্যি কথা বলো তো, কি করে জানলে যে আমি ললিতাকে নিয়ে দোল খাচ্ছি? বলছে, যদি নারদ না আসতো কি আমি বুঝতে পারতাম? নারদ এত আমাকে ভালোবাসে, খবরটা তো দিল। বলছে, আমি বলেছিলাম না? নারদকে বিশ্বাস করবে না। নারদই বললেন যে প্রভু আপনি আমাকে একটা বর দেবেন বলেছিলেন, সেই বরটা দিলেন না, আজকে দেন। আমি বললাম, কি বর চাও? বলে, আপনি একা দোল খাবেন, ললিতা রোজ কুঞ্জ সাজায় এত সুন্দর ভাবে, ললিতাকে পাশে নিয়ে বসে একটু দোল খেয়ে দেখুন, ললিতা বুঝতে পারবে কি আনন্দ পান আপনি এবং রাধারানী। সেই জন্যে জোর করে ললিতাকে আমি তুলে একটু দোল খাচ্ছিলাম। এই নারদের কৃপা, আমি তো বললাম না নারদকে বিশ্বাস করবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে শ্রীমতী রাধারানী রাগ কমলো। এই ঝুলনে অপূর্ব সুন্দর সুন্দর কাহিনী আছে। এখন এই কাহিনী থেকে আমাদের এই একটা শিক্ষা নেওয়া দরকার। এই আমাদের মানব জীবন সবসময় কিন্তু এই ঝুলনের মধ্যে দৌড়ছে, আগে পেছনে যাচ্ছে, সুখ দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ পাচ্ছে। বুঝেছেন? তা এই ঝুলন যাত্রায়
যদি ভগবানকে আমি ঝোলা দিই, এই ঝুলানে আমার জীবনের সুখ দুঃখ আস্তে আস্তে চলে যাবে এবং ভগবান ধামে আমি ফিরে যেতে পারবো। হ্যাঁ, সেনে ঝুলনের খুব মাহাত্ম্য আছে। সেই জন্যে আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনার বাড়িতে যেমন আপনার ইচ্ছা সেরকম সুন্দর করে ঝুলন করুন। ইস্কন মন্দিরের বিভিন্ন মন্দিরে একদিন কি দুদিন আসার চেষ্টা করুন, ভগবানকে দর্শন করুন, আর ভাগবত নেওয়ার ইচ্ছা করুন, ভগবান সাহায্য করবেন। হ্যাঁ, সেই জন্যে আপনাকে আমি একটা অনুরোধ করব, ভাগবত, চৈতন্য চৈতামৃত, হ্যাঁ, শ্রীকৃষ্ণ লীলা, গীতা, প্রভুপাদ জীবনী, এসব গ্রন্থগুলো পড়ুন এবং অন্যজনকে দেওয়ারও খুব ইচ্ছা করুন। হ্যাঁ, ইচ্ছা করলে খুব আনন্দ পাবেন, বুঝেছেন? সেই জন্যে এই ঝুলনের মাধ্যমে আপনার পারিবারিক, মানসিক, শারীরিক খুব মঙ্গল হয়। ভগবানের কাছে দাঁড়ালেই দেখবেন আপনার হৃদয়টা একটা আনন্দে পূর্ণ হয়ে যাচ্ছে। এটা বলতে হবে না, খেলে যেমন পেট বললে নিজে বুঝতে পারেন, আপনি নিজে বুঝতে পারেন। হ্যাঁ, ঝুলনের কাছে দাঁড়াবেন, অপূর্ব ভগবানকে সাজিয়েছে, তার মুখমণ্ডল দেখলেন, ভগবান একটা এত সুন্দর মিষ্টি হাসি দেবে আপনাকে, আপনি নিজে অনুভব করবেন, বাবা আমার দিকে তাকিয়ে এত সুন্দর রাধারানী কৃষ্ণ হাসি দিল। আপনি সেই হাসিটা পান করবেন, দেখবেন খুব আনন্দ পাবেন। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন দেখবেন ভগবানের দিকে, দেখবেন আনন্দে মন ভরে যাবে। আর এটা বাস্তব, এটা আমি মিথ্যা বলছি না, আপনি নিজে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কেন এই জীবনটা তো আমরা সবসময় পরীক্ষা দিচ্ছি, সব সময় মায়ার সঙ্গে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সব সময়ের জন্য আমাদের বিভিন্ন দুশ্চিন্তা, টেনশন আসছে। হ্যাঁ, কবে যে মরে যাব তাও ঠিক নাই। হ্যাঁ, তাই জীবনটা যখন পেয়েছি, এত সুন্দর ভগবান জীবন দিয়েছেন, আর এত সুন্দর উৎসবের সুযোগ দিয়েছেন, হ্যাঁ, তা কেন আমি অংশগ্রহণ করব না, তাই না? এতদিন তো ভগবানের ইচ্ছা আমি যা পারলাম খেলাম, যা কিছু করলাম, আনন্দ করলাম, পেলামটা কি? রাত্রে শুয়ে হিসাব করবেন যে আমি কি পেয়েছি। এবার ভগবানের একটু সেবা করে, ভগবানের সঙ্গদান করে, হ্যাঁ, ভগবানের গ্রন্থ পড়ে, সাধু সঙ্গ করে দেখি না কি আনন্দ। তাই দেখবেন আপনার জীবনটা খুব আনন্দময় হয়ে উঠবে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।